নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি। স্বাগত জানাই প্রতিদিনের অক্সিজেনের নতুন ব্লগে। এই ভিডিওটা করার একটাই কারণ, আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আমি আমার বিয়ের সমস্ত ভিডিওগুলো দেব। এর আগে দুটো ভিডিও আপলোড করে তারপরে আমি আবার অন্যান্য ভিডিওগুলো দিচ্ছিলাম। তো অ্যাকচুয়ালি প্রবলেম হয়েছিল এটাই যে আমাদের কাছে ভিডিওগুলো একেবারেই ছিল না, মানে আমার ফোনে তো একেবারেই কোনো ভিডিওই ছিল না। তো সেজন্য আমার দিদি বোন সবার কাছ থেকে আস্তে আস্তে করে জোগাড় করছিলাম। আর বিয়ের ভিডিওগুলো আমাদের ক্যামেরাম্যান যে দাদা, তাদের কাছেই ছিল। তো বাড়িও যাওয়া হয়ে উঠছিল না, আর কিছুদিন আগেই বাড়ি গেছিলাম, আর সেভাবেই আমরা নিয়ে এসেছি ওদের কাছ থেকে। তো সেগুলোকে এডিট করে সব কিছু করে দিতে একটু টাইম লাগবে, সেজন্যই আমি ভাবছিলাম যে আরও পরে দেব, কিন্তু তারপরে ভাবলাম না, এত লেট করা যাবে না। এবার আমি সমস্ত ভিডিওগুলোকে একটু একটু করে দেওয়ার চেষ্টা করব। আর হ্যাঁ, হয়তো ফার্স্ট পাবেন না, মানে এরপর ওটা পাবেন না, এখান থেকে এইটুকু ওখান থেকে ওইটুকু ওরকমই পাবেন। এর আগে দিয়েছিলাম পাকা দেখা সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ, আর এই যে ব্লগটা দেখছেন এটা হচ্ছে আইবুড়ো ভাতের ব্লগ। আমরা কতগুলো আইবুড়ো ভাত খেয়েছি সেটাই দেখাচ্ছি। তো শুরু করা যাক। আমরা প্রথম আইবুড়ো ভাত খেয়েছিলাম কলকাতা রাজবাড়িতে। এই যে দিদিটাকে দেখছেন, উনি হলেন আমার হাজবেন্ডের দিদি। রক্তের সম্পর্ক হয়তো নেই, কিন্তু তার থেকেও বেশি কিছু বললেই চলে। আর ওনাদের সঙ্গে প্রথম দেখা বলতে এখানে। এর আগে আমি ফোনে কথা বলেছি, কিন্তু দেখা আর হয়ে ওঠেনি। যাই হোক, এখানে ওরা আমাদের সারপ্রাইজই দিয়েছিল, কারণ আমরা জানতামই না এখানে আমাদের আইবুড়ো ভাত হবে। তবে এসে যখন জানলাম তখন বেশ সারপ্রাইজড হয়েছিলাম। যাই হোক, বেশ ভালোই এক্সপিরিয়েন্স ছিল। মালা দুটো আমাদের হাতে ধরিয়ে বলা হলো যে আমরা যেন দুজন দুজনকে পরিয়ে দিই। আর এসব কিছুর শেষে আমার হাজবেন্ডের বক্তব্য ছিল, যদি জানতাম এমন ভাবেই হয়ে যায় বিয়েটা, তাহলে আর এত পয়সা খরচ করে বিয়ে করতে হতো না। যাই হোক, এটা ছিল আমাদের প্রথম আইবুড়ো ভাত। এখানে আমরা তৃপ্তি করে খেয়েছি। তবে আমাদের মডার্ন বর্বউকে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এবার যাওয়া যাক দ্বিতীয় আইবুড়ো ভাতের দিকে। এটা ছিল আমার ফ্রেন্ড সার্কেলের থেকে, আমাদের ড্রিম টিমের থেকে। আর এটাও ছিল আমাদের কাছে একটা সারপ্রাইজ আইবুড়ো ভাত। সবাই কলকাতাতেই ছিল, তাই আমি ভাবলাম সবাইকে ডেকে ওদের সঙ্গে মিট করে ওদেরকে বিয়ের কার্ড দেব, কিন্তু ওরা আমাকে দিল সারপ্রাইজ আইবুড়ো ভাত। দেখেছেন তো, এখানেও আমরা মডার্ন বউ সেজেই চলে এসেছি। এই আইবুড়ো ভাতটা ছিল ভূতের রাজা দিল বর। এর আগেও আপনারা এই ব্লগটা দেখেইছেন। আপনাদের মনে এই প্রশ্ন জাগতেই পারে যে কেন আমি এই ক্লিপগুলো তখন অ্যাড করিনি। ওই যে কিছু প্রবলেম ছিল, তার জন্যই আমি দেওয়ার চেষ্টা করিনি, আর ভাবিও নি কখনো দেব বলে। আমার বিয়ের ব্লগে আপনারা যেভাবে রেসপন্স করেছেন, তাই আমি ভাবলাম আপনাদের জন্য এটুকু করা যেতেই পারে। অসংখ্য ধন্যবাদ আমার এই বন্ধুদের জন্য, কারণ ওরা আমাদের জন্য এত সুন্দর একটা সারপ্রাইজ প্ল্যান করেছিল, আমরা কখনোই ভাবিনি। অনেকটাই মজা করেছি আমরা সবাই মিলে, ভীষণ আড্ডা দিয়েছি, খাওয়া দাওয়া এনজয় ভীষণ করেছি। যাই হোক, শেষ হলো আমাদের দ্বিতীয় পর্বের আইবুড়ো ভাত। তারপরে তো আমি চলে এসেছিলাম, এসেই আবার শুরু হলো আমার আইবুড়ো ভাত পর্ব। তৃতীয় পর্বটা ছিল আমার রুমমেটের থেকে, আর সেটার কোনো ভিডিও ফটো কিছুই নেই, যার জন্য দিতে পারলাম না, ভীষণ খারাপই লাগছে। আর এটা ছিল চতুর্থ পর্ব। এই আইবুড়ো ভাতটা দিয়েছিল আমাকে আমার ওয়ার্ড থেকে। ওরাও ভীষণ সুন্দরভাবে আমাকে একটা সারপ্রাইজ দিয়েছিল, আর গিফটসগুলোও দিয়েছিল, বেশ ভালো লেগেছিল। পরের যে আইবুড়ো ভাতটা ছিল সেটা ছিল আমার দিদির বাড়ির থেকে। হ্যাঁ, আমি গেছিলাম আমার দিদির বাড়িতে আইবুড়ো ভাত খেতে। যেহেতু বিয়ের 4 দিন আগে হয়েছিল আইবুড়ো ভাতটা, তাই সেখানে আমার বড় প্রেজেন্ট ছিল। দিদির বাড়ির থেকে আমার দুজনকে একসঙ্গে আবার আইবুড়ো ভাত দিল। সত্যি ছেলেদের কি কষ্ট, তাই না? এত টাকা খরচ করে বিয়ে করছে, কিন্তু গিফটস তাদের বেশি মেলে না। আর মেয়েদের দেখুন, তাদের নিজেদের হয়তো করতে হয় না, তার বাবা অ্যারেঞ্জ করে, কিন্তু গিফটসটা তারাই বেশি পায়। যাই হোক, আশীর্বাদ পর্ব তো শেষ হলো সবার, এবার শুরু হলো খাওয়ানোর পর্ব। দেখেছেন পুচকেগুলো আমাকে কিভাবে আইবুড়ো ভাত খাওয়াচ্ছে। আমার দিদির মেয়ে আবার তখন থেকেই কনফিউজড, সে আমাকে বিয়ের পরে কি বলে ডাকবে, মানি বলে ডাকবে নাকি কাকিমণি বলে ডাকবে। আমি তখন ওকে বললাম, না, একেবারেই যেন কাকিমণি বলে না ডাকা হয়। তোমার আগে মানি ছিলাম, মানি আছি, আর মানি থাকবো। কিন্তু সেই পুচকে কি আর কোনো কথা শোনে? এখনো আমাকে কাকিমণি বলে রাগায়।
সব থেকে লেটেস্ট খবরটা ছিল আজকে আমি আমার শাশুড়ির হাতে আইবুড়ো ভাত খেয়েছিলাম। সত্যি কথা বলতে এই কদিনে এতটাই খেয়েছি যে এত মোটা হয়ে গেছি কি আর বলবো। এটা জানেন তো, আইবুড়ো ভাতে যাকে আইবুড়ো ভাত দেওয়া হয় তার থেকেও লোভ থাকে পার্শ্ববর্তী লোকজনের। এই যে ধরুন আমার দিদি, আমার বোন, আমার ভাতের থালাটা থেকে ওরা খাবে। এখানে আমাদের উপর একটা নাইনসাফি হয়েছে। দেখুন, একটাই মাছের মাথা কিন্তু দুজনকে আইবুড়ো ভাত দেওয়া হচ্ছে, এটা কিন্তু ঠিক নয়। দুজনের জন্য দুটো মাথা আনা উচিত ছিল, তাহলে দুজনই খেতে পারতো। মানে এখানে বাজেটেও চলতে হবে, আবার দুজনকেও দিতে হবে। ভাবতে পারছেন? লো বাজেট নিয়ে চললে যা হয় মানুষের অবস্থা আর কি। ও বাজেট নিয়ে যেহেতু আমার জামাইবাবু আমাকে আইবুড়ো ভাত দিয়েছে, তাই এখনো আমি তাকে ভাইসুর ভাতাটা দিয়ে উঠতে পারিনি। আপনাদের কেমন লাগে সেটা আমি বলতে পারবো না, কিন্তু সব থেকে বেশি ভালো লাগে যখন আপনাকে কেউ প্রাধান্য দেয়। মানে কোনো একটা অনুষ্ঠানে ওখানকার প্রাধান্য বিষয়টাই হলেন আপনি, তখন তো বেশ ভালো লাগে, নিজেকে একেবারে রানী রানী ফিলিংস হয়। কিন্তু আমার বিয়েতে সেটা কখনোই হয়নি, কারণ সমস্ত কাজই আমাকে করতে হয়েছে। আমার দিদিরা তো অকম্যের ঢেঁকিগুলো, কোনো কাজের নয়, তাদের সব কাজও আমাকেই করতে হয়েছে। তাদের সমস্ত কিছু চুজ থেকে তাদের জুয়েলারি, তাদের ড্রেস আপ সব কিছুই আমি করেছি। আমার মেহেন্দিতেও ওরা কোনো কিছু সাজায়নি, আমার মেহেন্দিতেও আমি নিজেকেই সাজিয়েছি এবং ডেকোরেশনও আমিই করেছি। মানে ভাবতে পারছেন তো কতটা কাজ করেছি আমি। ঠিক আছে, কি আর করা যাবে, দিদি বোন বলে কথা, তাদের উপর কি আর রাগ করে থাকা যায় বলুন তো? সেই জন্য ওদের মাফ করে দিয়েছি। আসলে আমি সবসময় করি তো, তাই আমার দিকে তারা সবসময় চেয়ে থাকে। যাই হোক, পঞ্চম পর্ব শেষ হলো, এবার শুরু হলো ষষ্ঠ পর্ব। এটা ছিল আমার মেজদির বাড়ির থেকে। আর পর সবাই এত ভালো মন্দ খাওয়াচ্ছিল যে ভাবছিলাম বিয়ের দিন পর্যন্ত আমি টিকে থাকতে পারলেই হলো। আর বড়দি আমাকে দিয়েছিল একটা ড্রেস, ব্লু কালারের একটা ভীষণ সুন্দর ড্রেস। আর আমার মেজদি আর মেজো জামাইবাবু দিয়েছিল একটা শাড়ি। আর এই যে সেই শাড়িটা, কি সুন্দর তাই না? অ্যাকচুয়ালি আমিই পছন্দ করে নিয়েছিলাম। যেহেতু মেজদিরাই দিচ্ছে, তাই মেজো জামাইবাবুর থেকেই শুরু হলো আমার আইবুড়ো ভাত পর্ব। এসো এসো খাও খাও। কি তুমি আমাদেরকে দেবে না? তুই এত খেতে পারলি? লেগে যাবে। মাথা দেখো, এটা একটু মাথা, এটা একটু মাথা। আরে আমার বলে মাছের মাথাকে এরকম এরকম মনা তো তাও একটুখানি ফাঁকা দিয়েছি। এবার নিলাম চিংড়ি মাছ। এই আইবুড়ো ভাতের দিনটা ছিল আমার বিয়ের আগের দিন। অ্যাকচুয়ালি আমরা গেছিলাম পার্লারে, আর সবাই রান্নাবান্না করে রেখেছিল। এসে আমার ড্রেসটা চেঞ্জ করতেও ইচ্ছে করেনি। আমি বললাম চলো তো এভাবেই খাইয়ে দাও, তাই শাড়িটা আর পরা হয়ে ওঠেনি। বাড়িতেই যেহেতু হচ্ছিল, তাই মাকে বললাম তুমিও একটু খাইয়ে দাও, আর বাপিকেও বললাম, বাপিও এসে আমাকে একটু খাইয়ে দিল। তবে আমাদের বাড়ির রিচুয়ালস অনুযায়ী বাড়ি থেকে যখনই খাওয়ানো হবে তারপরেই নাকি আমাকে শাঁখাপলা পরে নিতে হবে এবং সঙ্গে শাড়িও পরে থাকতে হবে। যেহেতু দুদিন আগে, তাই আমি বললাম যে আমি এখন থেকে পরে থাকতে একেবারেই পারবো না। ওনারা চিন্তা ভাবনা করলেন বিয়ের দিন সকালবেলায় আমাকে বাড়ির থেকে খাওয়ানো হবে। শেষমেশ এলো কাকিমা, আর কাকিমার হাতে আমি আইবুড়ো ভাত খেয়ে নিলাম। দুদিন পরেই নাকি আমার বিয়ে, ভেবেও অবাক লাগছিল। তাকে একটু খাইতে তুই একটু গেলে যা। ও মা দাও, নালে লোক বলবে আমি নিজে খেয়েছি। হ্যাঁ, এরপর তো খাই দিতে খাই দিতে তাকে খাই দিতে তুমি দেখা করে যাবে নি জলদি দেখা করে খাই দিতে। ওইটা রেখে দাও তো। কি বলেছিলাম, যাকে আইবুড়ো ভাত দেওয়া হয় তার পার্শ্ববর্তী লোকজনের বেশি লোভ থাকে, আর সেখানেও সেটাই হয়েছিল। আমার বোন আমাকেই খাওয়াবে কি, সে নিজেই তো তার লোভ লেগে যাচ্ছিল, তাই আমার থেকেই সে উঠিয়ে খেয়ে যাচ্ছিল। কথা শুনলেন তো, ও বলছে দেখ আমাকে খাইয়ে দে, না হলে লোক ভাববে আমি নাকি তোর থেকে খেয়েছি। যাই হোক, মনের ইচ্ছাটা পূরণ করে দিলাম। আর দেখুন কিভাবে আমার থেকে উঠিয়ে খেয়ে যাচ্ছে। কি আর বলবো, ছোট বোন হয়। যাই হোক, খাওয়া দাওয়াটা শেষ করেই ফেলি। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে পরের ব্লগে। টাটা।